আমি যেখানে থাকি দেখেন এই যে হচ্ছে বাইরের সাইডটা, এইদিকে এই পরিস্থিতি, তারপরে হচ্ছে এইদিকে, আর এটা হচ্ছে রোমানিয়ার দিকে এই রাস্তাটা গেছে, আর এটা হচ্ছে পাঞ্জাব বিগ সিটি এবং কি বেলগেটের দিকে এই রাস্তাটা গেছে, হাইওয়ে রাস্তা। আর এটা হচ্ছে তারকাটার বেড়া, আর এটা হচ্ছে গেট। এটা তো আপনারা সবাই দেখলেই বুঝতে পারতেছেন। আর সুন্দর সুন্দর গাছপালা, এইগুলো হচ্ছে সুন্দর সুন্দর দেখার মতো গাছপালা। তো ওইখানে কিছু কাঠবাদাম গাছর আছে। আর এইদিকে দেখেন আমাদের বসার খুব সুন্দর সুন্দর প্লেস আছে এই দিক দিয়ে। আর এইখানে সবাই রোদ পোহাইতেছে। আমাদের অনেক জামা কাপড় ছিল ভিজা, শুকাইতেছিল না, তো সবগুলা শুকাইতে দিছি। সবাই মোটামুটি শুকাইতেছে, আর সবাই রোদ পেয়ে খুব খুশি। ঠিক আছে, তো সবাই রোদ পোহাইতেছে। এই সবাই রোদ পোহাই। ভাই আজকে রোদ পাই আপনাদের কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই, খুব ভালো। রোদ না থাকলে কেমন লাগে কোন তো? আর বাইরে এবারে রাত তো জমে যায়। রোদ না থাকলে হাত পা জমে যায়। হ্যাঁ, ঠান্ডা। তো আজকে রোদ পাই আপনারা সবাই আর কি আনন্দ। খুব খুশি। ও আচ্ছা আচ্ছা। তো ভাই আপনার? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি। আপনি তো গামছা পরে রয়েছেন কে ভাই? গামছা পরছি, সকালবেলা গোসল করছি, তো গোসল করার পরে রোদের মধ্যে আসছি, তো ভালো লাগতেছে। তাই বাংলাদেশ ঐতিহ্য। তো এইটা একটা রেস্টুরেন্ট ছিল দেখেন, এই চেয়ার টেয়ার অনেক, এইটা ভালো একটা ইয়ে আছি যে চেয়ার টেয়ার নিয়ে বসতে পারি। আশেপাশে খুব সুন্দর একটা জায়গা, খুবই ভালো লাগে আর কি। তো এইখানে বসে মাঝে মধ্যে লাইভ করি। আর আমি আমার রুম ঘরের ভিতরে ঢুকতেছি। এটা হচ্ছে আমাদের হল রুম, দেখেন এই যে থাকার জায়গা। এটা একটা থাকার জায়গা, এখানে আমার বন্ধুরা থাকে সবাই একসাথে যারা থাকি এইটা। আর হচ্ছে এইগুলা হচ্ছে আপনার, এটা হচ্ছে হল রুম, এখানে আমরা খাবার টাবার খাই একসাথে বইসা। তো একসাথে সবাই যখন খাইতে বসি তখন খুব ভালোই লাগে। আর এই যে এই জায়গাটা বসে আমরা নামাজ পড়ি, এইখানে বসে আজান দেয়। আর এইখানেই আমরা এই যে এইগুলা বিছাইয়া এগুলো ধুয়ে রাখছি খুব সুন্দর করে, এগুলো বিছাইয়া নামাজ পড়ি আমরা। তো আমি একবার আমার রুমের ভিতরটা দেখাবো। ঠিক আছে, এই যে এইখানে হচ্ছে আমার আরও বন্ধু আছে যারা তারা থাকে এইটার মধ্যে। আর আমি থাকি হচ্ছে এই যে এটার মধ্যে, এই যে এইগুলা এই যে এইগুলা এটার মধ্যে থাকি। এটা হচ্ছে আমার লাখিস, এইটা এটা আমার আরেকজনের লাখিস। এই বেডটা হচ্ছে একজনের, এই বেডটা একজনের। আর এই নিচের বেডটা এইটা হচ্ছে আমার, এটা আরেকজনের বেড, সজল ভাইয়ের বেড আর কি। আর এটা হচ্ছে আবুল ভাইয়ের বেড, আর এটা হচ্ছে মিজান ভাইয়ের বেড। তো এখন দেখাবো হচ্ছে আমাদের কিচেন রুমটা। কিচেন রুমে হচ্ছে রান্না চলতেছে। ভাই কি রান্না করেন? মুরগি রান্না করতেছেন? কালা করে লেছেন তো? না, কালা হয় নাই, বাঁচতেছেন। ওই যে ভাত রান্না করতেছে। আর এটা কি সবজি? এই যে হচ্ছে কিচিংয়ের এই পরিস্থিতি দেখেন, সব হিটারে রান্না হয় কারেন্টে। ঠিক আছে, তো আরও বেডটা আরও রুম আছে। এই অন্ধকার কে? এটার মধ্যে থাকে আমার আরও দুই বন্ধু। ঠিক আছে, যেহেতু সার্বিয়াতে আসছি সবই বন্ধু বান্ধব, কেউ দূরের না, সবই ভাই ব্রাদার, চিনি পরিচিত এইখান থেকেই। এখানে থাকে আরও দুইজন। এখানে আমাদের এই দেখেন সবগুলা আছে, চাউল ডাউল যেখানে যা আছে সবই এইখানে। এই ফ্রিজের ভিতরে মাংস ঠাংস অ্যাভেলেবেল রয়েছে খাওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো আমি এই পরিস্থিতিতে থাকি, খুবই ভালো লাগে। এখানে থাকে সবাই একসাথে। এখান থেকে যখন দুই একজন চার পাঁচজন কাজের জায়গা, তখন খুব খারাপ লাগে আর কি। একসাথে যখনকা থাকি তখন একটু ভালো লাগে, যখনকা সবাই রাইখা চলে যেতে হয়। যেমন আমার দুইটা বন্ধু চলে গেছে, খুব কাছের আমার রুমমেটই ছিল, এখন আবার নতুন করে আর দুজন ঢুকাইছি। তো এই ক্ষেত্রে দেখা গেছে তারা চলে গেছে, আমার কাছে খুব খারাপ লাগছে যে এখানে অনেকের লুঙ্গি ঠুঙ্গি রোদ দিয়ে রাখছে।
আমি আবার রুম থেকে বের হইতেছি, কারণ রোদ্রের খুব প্রয়োজন। শীত, রোদ্রে আসলে একটু ভালো লাগে। এই যে সজল ভাইরা দেখা যাইতেছে, এই সজল ভাই লুঙ্গি বইরা খুব সুন্দরভাবে বসে রয়েছে। ভাই বলেন। ভাই খুবই ভালো লাগতেছে রোদে ভাই, বুঝছেন? অনেক ভালো লাগতেছে। হ্যাঁ ভাই, এত উনি ঠান্ডা ছিল, রোদ উঠছে, ভাই খুব এক ভালো মাস লাগতেছে। পর রোদ পাইছি, এক মাস। এমন মনে হয়, এমন মনে হয় যে 1 মাস পর রোদ পাইছি, তাই না? হ্যাঁ, এরম মনে হয়। এমন মনে হইতেছে, ঠিক ঠিক আরে রোদ মনে হয় যে স্বর্ণের বাইরে বেরে নাই। তাই না? অনেকদিন পর পাইছি। আসলে এখানে 4 দিন মনে হয়, 4 দিন ছিল না রোদ? কয়দিন ভাই? 4 দিন, 4 দিন। 4 দিন, আজকে 5ম দিন পরে রোদ উঠছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমাদের আর কি খুব খুশি লাগতেছে, খুব ভালো লাগতেছে। অনেকদিন পর রোদ পাইছি। তো এখানে রোদের তাপটাও অত না, তো এমনি জামা কাপড় রোদ দিলে তাড়াতাড়ি শুকায় যায়, একটু বাতাস আছে মোটামুটি, ঠিক আছে। তো সবাই বাইরে বেরিয়েছে, এই কয়দিন তো কেউ বাইরেই বের হয় নাই, সবাই রুমের মধ্যে শুয়ে থাকতো, ঠিক আছে। আর এখন আর রোদটা আসলে যে কি ভালো লাগে, আমার মনে হয় এই দেশে যদি সবসময় রোদ থাকতো তাহলে সবারই ভালো লাগতো আর কি, রোদে বের হইতে ভালো লাগতো। তো রোদ সহজে পায় না। এই যে একদম চুল কাটাইতেছে, দেখেন এক্সপিরিয়েন্সটা দেখেন। ওরে মুরব্বি, কি কেমন চুল কাটাইতারেন আপনি? হ্যাঁ কি মুরব্বি, কতদিনের এক্সপিরিয়েন্স আপনার এই চুল কাটার? হ্যাঁ 10-20 বছর। হ্যাঁ সিরিয়াসলি, আপনি কি দেশে থাকতে চুল কাটাই দেন? আরো বিয়ান দেশে হ্যাঁ ও ফ্রিতে বইসা। ওই যে পিড়ি আছে না মুরা, হ্যাঁ। মুরার মধ্যে বসে আমার বিচুল কাটতে। আচ্ছা, কতদিনের অভিজ্ঞতা আছে আপনার কোন তো? আছে ভাই 4-5 বছর। সত্যি? আমার তো চুল কাটাই দিছে ওই যে ইয়া নাম কি? শুভ 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 তো ভালো চুল কাটায়। তো যাই হোক, আরেকজন পাইলাইছি মুরব্বি, যে আমাদের এখানে 2 জন চুল কাটাইতে পারে খুব সুন্দর। মেশিনও আছে এই যে মেশিন আছে। হ্যাঁ ভাই, টাকা টুকা দিবেন না ওনারে? হ্যাঁ ভাই। ও তাই না? তো উনি তো ভালোই চুল কাটায়। 300 দিনার করে ভাই। তাই? ওরে সর্বনাশ, ভালো, তাহলে তো অনেক টাকা কামাই লেবো কাকা। তো এই সুন্দর একটা মাঠ, এখানে মাঝে মধ্যে খেলি। আজকে যেহেতু রোদ আসছে, তো আজকেও একটু খেলা যাবে, ক্রিকেট খেলি মাঝে মধ্যে। তো এই হচ্ছে পরিস্থিতি। তো আপনাদের আমার আশেপাশের কোনখানকে থাকি, কোথায় থাকি দেখানোর জন্য এই ভিডিওটা আপনাদেরকে মাঝে ছড়িয়ে দিবেন, সবার সাথে শেয়ার করে দিবেন এবং পাশে থাকবেন সব সময়, আশা করি। এই দেখেন কোথায় থাকি, এইগুলো দেখানোর জন্য এই ভিডিওটা করলাম। সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন, আশা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।